নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের সবার ব্যাংক লিঙ্ক কিভাবে ডিবিটির সঙ্গে লিঙ্ক করবেন যারা জানেন না তাদের জন্য জানাচ্ছি। এখন যে কোনো ভাতা কিংবা অন্নপূর্ণা ভাণ্ডার সব টাকাই ডিবিটির মাধ্যমে অ্যাকাউন্টে ক্রেডিট হবে। ডিবিটির ফুল ফর্ম কি? ডিবিটির ফুল ফর্ম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা একদম সরকারের কাছ থেকে একদম অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, ভায়া কিছু থাকবে না। ওই ডিবিটি না থাকলে ওই টাকা ক্রেডিট হবে না অ্যাকাউন্টে, কোনো ভাতা বা কোনো ভাণ্ডার কোনো রকম টাকা ক্রেডিট হবে না। সেই জন্য ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন অনলাইনে বাড়িতে বসে, সেইটা নিয়ে আমি যতটুকু জানি সেইটুকু আপনাদের জানাচ্ছি। প্রথমে কি করবেন, প্রথমে গুগলে গিয়ে www.npci.org.in এই ওয়েবসাইটটা ওপেন করতে হবে। ওয়েবসাইটটা ওপেন করার পরে ওতে একটা 3 ডট থাকবে, 3 ডট ক্লিক করতে হবে। 3 ডট ক্লিক করার পরে কয়েকটা অপশান থাকবে, সেই অপশানের মধ্যে কাস্টমার অপশানটা ক্লিক করতে হবে। কাস্টমার অপশান ক্লিক করার পরে ভারত আধার সিডিং ইনেবল বেস, ভারত আধার সিডিং ইনেবল এই অপশানটা ক্লিক করতে হবে আপনাদের। ক্লিক করার পরে তারপরে একটা অপশান আসবে আধার ম্যাপ স্ট্যাটাস। এটা আপনাদের চেক করে নিতে হবে যে ডিবিটিটা করা আছে কি না। যদি ডিবিটিটা করা থাকে তাহলে ইনেবল ফর ডিবিটি দেখাবে, আর যদি না করা থাকে তারপরে আপনাকে আধার সিডিং করতে হবে। আধার সিডিংয়ের জন্য সিডিংয়ে ক্লিক করবেন, তারপরে সিলেক্ট ব্যাংক করবেন, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে ক্লিক করবেন। তারপরে 3টে অপশান আছে, ফ্রেশ সিডিং, মুভমেন্ট মানে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে একই ব্যাংকে যদি আলাদা অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিঙ্ক করতে চান সেইটা, আর 3 নম্বরে আছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মানে একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে আপনি যদি ডিবিটি লিঙ্ক করতে চান। যেটা আপনার মনে হবে করা সেটা করবেন। তারপরে কি করতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আবার আসবে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, ওটা দেবেন। ক্যাপচা আসবে, ক্যাপচা আসার পরে ওটা তারপরে একটা ছোট চৌকো বক্স থাকবে, ওটাকে রাইট দিয়ে দেবেন। তারপরে সাবমিট করবেন। ওটিপি আসবে, ওটিপি আসার পরে ওটাকে সাবমিট করলে ওটা হয়ে যাবে 24 কিংবা 48 ঘন্টার মধ্যে। ওটা আপনার লিঙ্কটা ইনেবল ফর ডিবিটি দেখাবে। সবাইকে ধন্যবাদ, ভুল ত্রুটি ক্ষমা করবেন।